বাংলার প্রত্যন্ত গ্রামগুলির মধ্যে অন্যতম হল বনগ্রাম। এই গ্রামটি চিরকালই লোকচক্ষুর বাইরেই রয়ে গেল। বন বাদার আর ধানের ক্ষেতে ঘেরা এই গ্রামটি রূপকথার গল্পে পড়া গ্রাম বাংলার ঐতিহ্য এখনও বহন করে চলেছে। গ্রামটির ঠিক মাঝখানে রয়েছে একটি বিশাল পুকুর, আর এই পুকুরটি গ্রামটির প্রাচীন ইতিহাসের চিহ্ন হিসেবে রয়ে গেছে। জল আমাদের জীবন ধারণের একটি অপরিহার্য উপাদান, কিন্তু যখন সেই জলের উৎসই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তখন সেটাকে আর জীবনদায়ী বলা যায় না, সেটা মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। এই পুকুরটিও খানিকটা সেই রকমই। গ্রামবাসী এই পুকুরটিকে রাতের বেলা তো কি, দিনের বেলাতেও এর ঘাটে পা মারাতো না। পুকুরটির নাম ছিল তাল পুকুর, কারণ এই পুকুরটির চারপাশ তাল গাছে ঘেরা। এই পুকুরটিকে ঘিরেই সমস্ত গ্রামে একটা রহস্যের বাতাবরণ সৃষ্টি হয়েছিল। কারোরই সাহস হতো না সূর্য ডোবার পর ওর ধারে যাওয়ার। ছোট বড় সবাই জানত, যারাই অন্ধকারের পর সেই পুকুরের ধারে গিয়েছে, তাদের সাথেই কিছু না কিছু অঘটন ঘটেছে। হয় মৃত্যু, নয়তো পাগল হয়ে যাওয়া। শোনা যায় প্রায় 200 বছর আগে জমিদার হরিহর রায় এই পুকুর খুঁড়িয়েছিলেন। জল যেন সারা বছর পাওয়া যায়, তার জন্য নাকি বীরপুর থেকে মাটি খননকার নিয়ে আসা হয়েছিল। কিন্তু কাজ করার সময় কয়েকজন শ্রমিক রহস্যজনকভাবে মারা যায়। কারো গলা কাটা, কারো শরীর জলে ডুবে পড়া, অথচ ক্ষতের কোনো চিহ্ন ছিল না। সেই সময়ই গুজব ছড়ায় পুকুর খোঁড়ার সময় মাটি থেকে কিছু বের হয়েছিল, একটি লোহার সিন্ধুক, যার ভিতর একটি কঙ্কাল দেখা যায়। সিন্ধুকটি রাখার পর কখনো কখনো সেখান থেকে কান্নার শব্দ বেরোতো। জমিদার কথাটা চাপা দিয়ে দেন, কিন্তু দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। শেষমেশ এক অমাবস্যার রাতে নাকি পুরো গ্রাম শোনে পুকুর থেকে এক নারীর করুণ আর্তনাদ। সেই থেকে তাল পুকুর অশুভ বলে লোকমুখে প্রচলিত হয়। সেই থেকে কারো বাড়িতে বিয়ে কিংবা জন্ম হলে পুকুরের দিকে জ্যান্ত মুরগি ছেড়ে দেওয়া হতো, এক ধরনের বলি স্বরূপ, যাতে অশুভ দূরে থাকে। তবে গ্রামের নতুন প্রজন্ম এসব কুসংস্কারকে একেবারেই পাত্তা দিত না। কলেজ পড়ুয়া রাহুল আর তার বন্ধু সুমন প্রায়শই পুকুরের ধারে বসে আড্ডা দিত। এইসব বুড়োদের বানানো গল্প, সুমন হাসতে হাসতে বলল। হরর মুভির মতো। রাহুল কিন্তু মনের মধ্যে কেমন যেন অজানা অস্বস্তি অনুভব করল। সে মনে মনে ভাবল, ঘটনা যদি বানানো হতো, তাহলে এখনো কেন মানুষ আলো আঁধারিতে ওই পুকুর এড়িয়ে চলে? একদিন গ্রামের শুক্লাল বাবুর বড় মেয়ে বিয়ের আগের রাতে হঠাৎ তার সোনার চুড়ি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া গেল না। হঠাৎ এক মহিলা চিৎকার দিয়ে বলল, আমি দেখেছি, ওটা হাওয়ায় ভেসে জানলার বাইরে বেরিয়ে গেল, তারপর সেটা তাল পুকুরের দিকে চলে গেল। সকলে হেসে উড়িয়ে দিল, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল পুকুরের ধারে চুড়িটা ভাসছে। কে যাবে নিয়ে আসতে? কারো সাহসে কুলোল না। অবশেষে শুক্লালবাবু জোর করে তাঁর ছোট ভাইকে পাঠালেন। লোকটা জলে নেমে চুড়ি তুলতে গিয়েই হঠাৎ গলা ডুবিয়ে অদৃশ্য। কেউ তাকে আর খুঁজে পেল না। শুধু দূর থেকে মিলল এক চিলতে কালো রক্তের দাগ, যেন জলের তলায় কিছু তাকে টেনে নিয়েছে। এই ঘটনার পর গ্রামের ভয় বাড়ল 10 গুণ। পরের সপ্তাহে সুমন সাহস দেখিয়ে ঘোষণা করল, আজ রাতে আমি প্রমাণ করে দেখাবো যে এগুলো সব বাজে কথা।
আমি পুকুরের ধারে বসে রাত কাটাবো। গ্রামের লোকজন আতঙ্কে আঁতকে উঠল। রাহুল তাকে অনেক বোঝালো, কিন্তু সুমন একরোখা। সেদিন পূর্ণিমার রাত। রাহুল জানালার ফাঁক দিয়ে চাঁদের আলোতে তাল পুকুরটিকে দেখছিল। হঠাৎ দূর থেকে কান্নার শব্দ কানে এলো, মেয়েলি, করুণ, বুক কাঁপানো শব্দ। সে জানতো সুমন ওই রাতে পুকুরের ধারে বসে আছে। সে ভয়ে অস্থির হয়ে দৌড় দিল। পুকুরের ধারের দৃশ্যটা জীবনে কোনোদিন ভুলতে পারবে না রাহুল। সুমনের চোখ দুটো ভয়ঙ্কর সাদা হয়ে গেছে। সে ঘোর লাফ দিয়ে যেন কাদার ভেতরে চলে যাচ্ছে। আর ঠিক সামনে জলের মধ্যে অর্ধেক ডুবে থাকা এক নারীর রূপ। লম্বা চুল ভেসে যাচ্ছে শ্যাওলার মতো। মুখ দেখা গেল না, কিন্তু কান্নার শব্দ স্পষ্ট। বাঁচাতে গিয়ে রাহুল অনুভব করলো বরফ শীতল হাত তার কাঁধে আঁকড়ে ধরেছে। ঠান্ডায় সে প্রায় অচেতন, কিন্তু শেষ শক্তি দিয়ে চেঁচিয়ে যখন আশেপাশের লোকজনকে ডাকলো, হঠাৎ করে এই দৃশ্যটা মিলিয়ে গেল। সুমনকে পাওয়া গেল পরদিন ভোরে, শরীর অক্ষত, কিন্তু সে আর কথা বলেনি। শুধু অকারণে আয়নার দিকে তাকিয়ে থাকে, মাঝে মাঝে হাসে। রাহুল আর থাকতে পারল না। সে গ্রামের এক বৃদ্ধা দিদিমা রেনুকে খুঁজল। রেনু বুড়ি এক সময় তালপুকুর নিয়ে অনেক কিছু বলতেন। দিদিমা ধীরে ধীরে জানালেন, এই পুকুরে এক সময় মেয়েদের বলি দেওয়া হতো বৌভাতের রাতে। জমিদাররা বলতো জলে আত্মা না মিশলে পুকুর নাকি শুভ হয় না। ওই প্রেতাত্মারা অতৃপ্ত, ওরা প্রতিশোধ চায়। সেই নারীদের কান্না এখনো ভেসে বেড়ায়। কথা শুনে রাহুলের শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে এলো। অভিশাপ ভাঙার জন্য রাহুল গ্রামের পুরোহিতকে ডেকে আনলো। উপবাস আর যজ্ঞের আয়োজন হলো। চণ্ডীপাঠের ধ্বনি উঠতেই হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। পুকুর ফেনিয়ে উঠল, যেন ভেতর থেকে কেউ বেরিয়ে আসছে। অনেকে পালিয়ে গেল ভয়ে। রাহুল কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো, দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব নিয়ে। হঠাৎ জলের মধ্য থেকে স্পষ্ট দেখা গেল সেই নারী মূর্তি, অর্ধেক ডুবে থাকা, চুল এলোমেলো, শূন্য চোখে তাকিয়ে আছে। তার মুখ থেকে ভেসে এলো, আমাদের কষ্ট থেকে মুক্ত করো, মুক্ত করো আমাদের। পুরোহিত মন্ত্র পড়তে লাগলেন আরো জোরে। আগুন জ্বলে ওঠার সাথে সাথে পুরো পুকুর লাল আলোয় ভেসে উঠল। তারপর অদ্ভুত নিস্তব্ধ। সেই দিনটার পর তাল পুকুর আর আগের মতো ভয় জাগায় না কারো মনে। সূর্যাস্তের পরও গ্রামবাসী ধীরে ধীরে সেখানে গিয়ে দাঁড়ায়। কিন্তু পুরনো লোকেরা জানে অভিশপ্ত আত্মারা সহজে শান্ত হয় না। মাঝে মাঝে কারো কারো কানে আজও ভেসে আসে সেই নারী কণ্ঠ, যে বলে, আমাদের ভুলো না। রাহুল আজও প্রায়ই রাতে হঠাৎ ঘুম ভেঙে শোনে কারণ নরম কান্নার শব্দ। সেভাবে সত্যি কি মুক্তি পেয়েছিল আত্মারা, নাকি তাদেরই কারো সঙ্গে এখনো কিছু হিসেব বাকি রয়ে গেছে তাদের?